নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক বর্ণাঢ্য মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিউ ইয়র্কে প্রবাসী মুক্তিযোদ্ধাদের ঐক্যজোট, চেতনার পুনর্জাগরণ, দেশপ্রেম ও ষড়যন্ত্র মোকাবেলায় সক্রিয় ভূমিকায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে রোববার এক বর্ণাঢ্য মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতীয় গণমাধ্যম থেকে উল্লেখ থাকে যে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আয়োজিত এই সমাবেশে নিউ ইয়র্ক সহ আশেপাশের অঞ্চলের বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জিনহাত নবী, ডক্টর প্রদীপ কর, তাজুল ইসলাম এবং সাংবাদিক গোলাম দস্তগীর, রানা হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার ফজলুল হক ও মোহাম্মদ জাফরুল্লাহ প্রমুখ। একজন মুক্তিযোদ্ধা আছে এবং সে ঘুমাতে পারে না, আমার ঘুম হয় কি করে? জিজ্ঞাসা করি কোনো খবর হলো, কোনো কিছু খবর পেলাম না। তো এইভাবে আমাদের চলছে এবং আগে মুক্তিযুদ্ধের সময় আমার হাজব্যান্ড ডক্টর নবী একা যুদ্ধে গিয়েছিল, আমি অন্যখান থেকে গিয়েছিলাম, কিন্তু এখন আমরা দুজনে একসাথে যুদ্ধ করি। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কামাল হোসেন মিঠুন এবং পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। ফাউন্ডেশনের সংগ্রামী সভাপতি আব্দুল কাদের মিয়া এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী, লেখক, 21শে পদকপ্রাপ্ত ডক্টর নুরুন নবী সহ যারা মঞ্চে উপস্থিত হয়েছেন সকলকে এবং আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে যেহেতু দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান এবং আমার ফাউন্ডেশনের পক্ষ থেকেও সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বাগত জানানোর মতো কিছু নেই, এখন আমরা একটা লড়াইয়ে অবতীর্ণ আছি। সেই লড়াইয়ে কিভাবে আমরা সংগঠনটি রাজনীতিকে অন্যতম একজন সৎ মানুষের প্রতি মেজবাউজ্জামান ভাই, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের উপস্থিত হওয়ার জন্য। আমাদের মধ্যে আছেন এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা, ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে আছেন ডক্টর জিনাত নবী, ডক্টর জিনাত নবী ভাবি, আপনাকে ধন্যবাদ। এখানে আছেন হেলাল মজিদ, বীর মুক্তিযোদ্ধা, ধন্যবাদ আপনাকে। এখানে আছেন গুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা। এখানে আছেন আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা। ডক্টর প্রদীপ কর ইতিমধ্যে মঞ্চে প্রবিষ্ট হয়েছেন, তার পরিচয় আপনারা জেনেছেন। বাকসুর জিএস ছিলেন তিনি। ডক্টর প্রদীপ কর দাদা, আপনাকে অভিনন্দন, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এখানে আছেন আরেকজন ইঞ্জিনিয়ার আশরাফুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা। বক্তব্য পর্বে ডক্টর নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হায়নার দল আবারও সক্রিয় হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যে কোনো ত্যাগ স্বীকার করতে হবে। সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মুক্তিযোদ্ধার ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আমরা এখনো ঐক্যবদ্ধ। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সকলের প্রতি। বিশিষ্ট মানবাধিকার কর্মী ডক্টর পার্থ ব্যানার্জি বলেন, বর্তমান সংকটে আমাদের অসাম্প্রদায়িক চেতনায় ফিরে যেতে হবে। সাংবাদিক গোলাম দস্তগীর ও প্রদীপ কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। বিভিন্নভাবে এবার তারা সফল হয়েছে এই সুদী ইউনুসের মাধ্যমে এবং একটা চক্রান্তের মাধ্যমে, দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে। সুতরাং আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ, ৭১-এর যে মুক্তিযুদ্ধ এখনো চলছে, আগামীতেও চলবে, যে পর্যন্ত আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, বাংলাদেশের যে মূল মন্ত্র ছিল সংবিধানের, সেই ধারাগুলি যদি আমরা ফিরে নিয়ে দিতে পারতাম এবং সত্যিকারভাবে প্রয়োগ হতো। বাংলাদেশের আগেই, নির্বাচনের আগেই আমরা ইউনুসের এবং তথা আমেরিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করছিলাম
দুজন মিলে। তো আমি ভাবলাম যে এই ক্রাইসিসের পরে 5ই আগস্টের পরে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত কোনো প্রচেষ্টা হয় না। আমরা সবাই মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে কাজ করছি বিচ্ছিন্নভাবে। তো আমি কাদেরকে যখন বললাম যে বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু প্রকাশ করছি বিনয়ের সাথে, কারণ আমি নিজে সাক্ষী। আমরা যখন যুদ্ধাপরাধের বিচারের আন্দোলন বাংলাদেশে হয়, কোনো ক্রমে আগাচ্ছিল না। আমরা এখান থেকে $3,500 তুলে যে টাকাটা প্রথম জাহাঙ্গীরকে পাঠাই। শিল্পী ও মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শেখ হাসিনার সময়কালে বিভিন্ন উন্নয়নের তুলে ধরেন। অন্যদিকে আশরাফ চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখনও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। সম্মান জানাবি সেটি সম্ভবত এখন আর সম্ভব নয় এই তথাকথিত প্রতারক সরকারের মাধ্যমে। আমি যে জিনিস তথ্যটা পড়ে শোনাতে চাচ্ছি, একটা জিনিস এরা প্রচন্ড রকম ভাবে প্রচার করে চলেছে এবং একটা শব্দ ফ্যাসিস্ট সরকার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে 71 আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সেদিন পৃথিবীর বুকে বাঙালি জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। আবার আমাদের সেই সংগ্রামে সকলকে একজোট হয়ে একসঙ্গে জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে আবার বাংলাদেশকে আবার আমাদের সেই ভূমিকায় ফিরিয়ে আনতে হবে। আমি আমার কয়েকটা অবজারভেশন করবো এবং আমার মনে হচ্ছে কি করণীয় আমি সেটা বলবো খুব সংক্ষেপে। প্রথমত অবজারভেশনের মধ্যে হচ্ছে নাম্বার 1 যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনো আছেন এবং তিনি প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের সাথে সংযোগ স্থাপন করে যাচ্ছে। আপনার একটা জিনিস বলতে হবে যে সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ নাথ অভিযোগ করেন, পূর্বের তুলনায় বর্তমান সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে সরকার বিরোধী তৎপরতা অনেকটাই কম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, প্রবাসীদের এখন রাজপথে নামার সময় এসেছে। বাংলাদেশে বর্তমানে যেটা চলছে, ইউনিট সরকার কালকে চলে যাবে, পরশুদিন চলে যাবে, কোথাও না, কারণ তারা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এসেছে এবং বাংলাদেশে তারা যে প্ল্যান নিয়ে এসেছে, যেহেতু পৃথিবীর একমাত্র দেশ, যে লিঙ্গুইস্টিক দেশ, সংস্কৃতি কালচারের মধ্যে একটা দেশ স্বাধীন হয় এবং তারা এটাকে ধ্বংস করবে, কমপ্লিটলি ধ্বংস করবে। কারণ এটা ধ্বংস না করলে বাংলাদেশের যারা খেলাফত ইসলাম কায়েম করা তাদের পক্ষে সম্ভব না। এবং এটার জন্য কি করতে হবে? আমরাও প্রিয় মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, আজকে বাংলাদেশে কি অবস্থা এটা সরকারি মিডিয়ার কল্যাণে, নিউজের কল্যাণে, আমাদের আত্মীয়স্বজন বাংলাদেশের আমরা জানি বাংলাদেশে অনেক সমস্যা আছে এবং স্বাধীনতা সংগ্রাম ইভেন কি আমরা ৭২-এর পরও আমার এলাকায় ছিল সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আমাদের একই এলাকায় বর্তমান কিছুদিন আগে অসরে গেছেন রাষ্ট্রপতি আব্দুর রহমান। এই এলাকায় আমরা আব্দুল হামিদ। রানা হাসান মাহমুদ জানান, গত ৮ মাসে কংগ্রেস সদস্যদের স্মারকলিপি পাঠানো সহ ওয়াশিংটন ডিসিতে প্রেস কনফারেন্সের আয়োজন হয়েছে। ডক্টর জিনাত নবী ও ইঞ্জিনিয়ার ফজলুল হক দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকার আহ্বান জানান। সমাবেশের শুরুতে মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে একটি ঘোষণাপত্র গৃহীত হয়। সেখানে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী ও অসাংবিধানিক ক্ষমতা দখলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলিম খান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, তথ্য প্রযুক্তি সম্পাদক নুরুন্নাহার খান নিশা, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাইম উদ্দিন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল আফসার প্রমুখ। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।